ফিরে আসি আমাদের আজকের মূল মিটিং এর যে আলোচ্য বিষয় সেই দিকে। আমাদের আলোচ্য বিষয় আজকে হচ্ছে প্রচলিত শিক্ষা বনাম প্রকৃত শিক্ষা। আমরা এই বিষয়টাকে ভালোভাবে বুঝবো, তার জন্য আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে এখন শিক্ষাকে ছাড়েন, আমরা যে মানুষ, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বা পৃথিবীর সমস্ত মানুষকেই আল্লাহ সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্যের আগে আমি আরো 1 মিনিটে কথা বলতে চাইবো যে আমরা সেই জায়গাটাকে যদি ছেড়ে দিই, আমরা আরো একটু গ্রাউন্ড লেভেলে যদি চলে যাই, আমাদের জীবনের যে কোনো মানুষের যে উদ্দেশ্য ছাড়া হয় না। পাগল ছাগল যারা, তারা বিনা উদ্দেশ্যে সবকিছু করে, কিন্তু যারাই বিবেকবান মানুষ আছে, যাদের জ্ঞান বুদ্ধি আছে, ওই কাজ কিন্তু বিনা উদ্দেশ্যে করে না, তার একটা কোনো উদ্দেশ্য আছে। যেমন কেউ হাটে বাজারে গেল, তার একটা উদ্দেশ্য থাকে যে আমি হাটে গিয়ে কিনবো, কিছু কেনাকাটা করবো। কেউ যদি কলকাতা যায়, তার একটা উদ্দেশ্য আছে। কেউ দিল্লি মুম্বাই গেল, তার একটা উদ্দেশ্য। কলকাতা যে আমাদের জীবনে, মানব জীবনে আমরা যারা বিবেকমান বুদ্ধিমান মানুষ আছে, তারা যে কোনো কাজ করে একটা উদ্দেশ্য নিয়ে করে। উদ্দেশ্যটা ভালো না মন্দ সেটা আলাদা কথা, কিন্তু উদ্দেশ্য নিয়ে কিছু করে। তো যখন সমাজের জীবনে একটা উদ্দেশ্য থাকছে এবং সব কর্মের পিছনে একটা উদ্দেশ্য থাকছে, আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বিস্তীর্ণ জগৎকে সৃষ্টি করেছেন, যা ব্যাখ্যার প্রয়োজন নাই। এখানে আলহামদুলিল্লাহ সবাই জ্ঞানী গুণী, শিক্ষিতই নয়, উচ্চ শিক্ষিত মানুষেরা আছেন। তাহলে এই বিশাল জগতের মাঝে কত রকমের আল্লাহর মহিমা আছে, সেই সমস্ত করলেন। তার মাঝে মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন, বিবেক জ্ঞান দিয়ে সৃষ্টি করলেন। তাহলে এতগুলো যে এটা সৃষ্টি কার্য, সেই মহান কাজের পিছনে বা কি উদ্দেশ্য আছে, না কি এটা বিনা উদ্দেশ্যের বা উদ্দেশ্যহীন একটা প্ল্যান প্রোগ্রাম, যে জগৎ সৃষ্টি করে দেওয়া হলো, মাঝে মানুষকে সৃষ্টি করে দেওয়া হলো, তার উল্লেখযোগ্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আমরা কিন্তু দুই কথার মধ্যে একটা কথা গ্রহণ করতে হবে। বলি যে মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার বিশেষ কোনো উদ্দেশ্য নাই। তাহলে তো সব জিনিসের ছোট ছোট ব্যাপারের আমরা এটা স্বীকার করছি বা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য ছাড়া হয় না। এত বড় একটা কাজ এবং সৃষ্টিকর্তার কাজ, তার জন্য যদি উদ্দেশ্য না হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা অনেক ছোট হয়ে যাবে এবং এটা বাস্তবকে অস্বীকার করা হবে। আর যদি আমরা এটা ওইভাবে মেনে যাই, ছোট ছোট কাজের পিছনে যখন উদ্দেশ্য থাকছে, তাহলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা এবং সৃষ্টি যেটা সৃষ্টি জগৎ যেটা, তার পিছনে আল্লাহ তাআলা নিশ্চয়ই একটা উদ্দেশ্য হবে। এবং এটাই হচ্ছে আসল কথা, যে মানুষকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, তার উদ্দেশ্য আছে আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের কি উদ্দেশ্য আছে সেটা তো একটু কোরআন হাদিস দিয়ে আলোচনা হবে এবং আমরা দলিল জানবো। এখন আমরা ওই জায়গায় যাওয়ার আগে আমরা নিজে নিজে একটু ভেবে দেখি তো, যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন। একটা প্রশ্ন সবারই জন্য, যে আলামিন বা ডাইরেক্ট আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেন সৃষ্টি করলেন, কি চাইছেন আমার কাছে। এবং প্রত্যেক মানুষকে সৃষ্টি করছেন 80 বছর, 100 বছর, 90 বছর, 40 বছর, 50 বছর থাকে জীবন, একটা শক্তি এবং ক্ষমতা আল্লাহ দিচ্ছেন। যদি বৃহৎ আকারে একটা জিনিস ভাবা যায়, এখানকার বায়ু, বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, যত রকমের জীবন ধারণের উপকরণ হতে পারে, জানা অজানা আল্লাহর অসংখ্য মহিমা এবং অসংখ্য সৃষ্টি, থেকে নিয়ে জীব জন্তু থেকে কোথাও না কোথাও এটা আসলে মানুষের সেবার জন্যই আসলে করা হয়েছে, মানুষের কাজে লাগবে এবং মানুষের ওতে উপকার হবে। প্রত্যেক জিনিসের যদি
খুঁটিনাটি তথ্যগুলো সংগ্রহ করা যায় বা আজকের বিজ্ঞান যে দ্রুত গতিতে সেগুলো উপলব্ধি করার চেষ্টা করছে, সবগুলোই কিন্তু আসলে মানুষের কাজে। মানুষের প্রত্যেক জিনিস ওই সমস্ত প্রাণীর কাজে লাগছে না, কিন্তু তাদের জীবনের কোনো না কোনো একটা অংশ দেখা যাবে যে এই মানুষের সেবা করার জন্যই তারা রয়েছে। আমাদের যদি জগৎটা দেখা যায়, ভূগোলের জগৎটা এবং ভূগোলের ব্যাপক ব্যাখ্যায় যদি নামা যায়, বহু প্রাণী, বহু জায়গার বৈশিষ্ট্য, গুণাবলী, বিভিন্ন জিনিসকে দেখা যায় আবার ওইটাই মানুষের কোনো না কোনো কাজে লাগছে। মানে পৃথিবীটা বাসযোগ্য হয় যেন, মানুষ কষ্ট না পায়, মানুষের সুবিধা এবং অসুবিধাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কি কি যে ভেবেছেন এবং তার কি কি যে ব্যবস্থা করেছেন, এটা ভাবতে অবাক লাগে। তাহলে এত ব্যবস্থা দিয়ে একটা প্রাণী সৃষ্টি করলেন এবং উত্তম এবং উচ্চ একটা মর্যাদা দান করে তাকে, যার নাম তিনি ইনসান বা মানুষ রাখলেন, বাশার রাখলেন, তাকে তার মধ্যেকার আমরা আমরা মানে তারই মধ্যেকার মানে মানুষজন যদি ব্যক্তিগত ভাবে নিজকে জিজ্ঞাসা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি কেন করলেন। আমি যদি এখানে মানে নিজকে মুসলিম নাও ভাবতে পারি, মুসলিম থেকেও নিচে লেভেলের কোনো মানুষ নিজকে ভাবি, এই প্রশ্নটা করার দরকার মানুষকে একবার, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন। উত্তরগুলো খুঁজি, আর আমি চাইবো এখানে আপনারা একটু আমার সাথে শেয়ার করবেন নিজের উত্তর এবং আমাদের সামনে যে সমাজটা, সমাজের মানুষের যে চিন্তাধারা, তাতে করে আমরা এই প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে কি পাচ্ছি। কারণ এটাকে ভিত্তি করে আমরা আমাদের এই বিষয়টাকে কানেক্ট করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, সময় বাঁচবে। আমরা যখন এই প্রশ্নটা নিজেকে করি, কিংবা মানুষকে যদি আমরা এই প্রশ্নটা করতে চাই যে মানুষ যখন তোমরা একটু ভেবে দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য, কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের হতে পারে, তাহলে আমরা কি কি উত্তর সেখান থেকে পেতে পারি। আপনারা একটু কথা বলবেন এবং শেয়ার করবেন, মানে সেই প্রশ্নটা বা তার উত্তরটা আপনাদের অনেকেরই জানা আছে, কিন্তু আমরা আপনার জানা উত্তরটা জানার চাইতে বেশি আমরা সমাজের ভাষাটা বোঝার চেষ্টা করব, যে সমাজ আমাদের সামনে মানে দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে, তাদের কথাবার্তায়, তাদের জীবন যাত্রায়, তাদের কৃষ্টি কালচার থেকে আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা কি। আর আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি, আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটাকে নিয়ে একটু আলোচনা সমালোচনা করব এবং আমি চাইবো আপনারা শেয়ার করুন আমার সাথে। গুরুত্বপূর্ণ অংশ, আমরা যদি এটা না বুঝে উঠতে পারি তাহলে কিন্তু বাকি জিনিসগুলো আমাদের খুব কাজের হবে না। কেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বা এই জগৎ ভরা মানব জাতির মধ্যেকার একটা মানে সম্মানীয় পার্ট, সেটা হচ্ছে মুসলিম মিল্লাত। তো আমরা ছোট করেও যদি ভাবি মুসলিম মিল্লাতের কথা, যে এই মিল্লাতের মানুষেরা কিন্তু ভাবা উচিত যে বা জানা উচিত যে তারাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন। জি, আল্লাহর ইবাদতের জন্য। জি, আল্লাহর ইবাদতের জন্য। এবং কর্মে কে উত্তম সেটা আল্লাহ প্রতিযোগিতার মধ্যে দিয়ে দেখতে চান। মাশাআল্লাহ। আরো কেউ বলুন। মাশাআল্লাহ, খুব ভালো উত্তর। আরো কেউ বলুন ভাই। আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং কর্মের মাধ্যমে, উত্তম কর্মের মাধ্যমে তার শেষ অবস্থান এবং তার মর্যাদা স্থির করবেন আল্লাহ। ঠিক আছে, আরো কেউ আমরা কি কি জানি একটু বলি।
কথা তো তাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং উত্তম কর্ম কে করতে পারে সেটা পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। এটা আমরা এখানে যে কয়েকজন উপস্থিত আছি তারা হয়তো বুঝতে পেরেছি বা আল্লাহ তাআলা আমাদের সেই জ্ঞানটা দিয়েছেন, কিন্তু আমাদের সামনে যে আমাদের পরিবার, আমাদের গ্রাম, আমাদের সমাজ, আমাদের শহর, গোটা দেশ, গোটা রাষ্ট্র এবং রাষ্ট্রে ছড়িয়ে থাকা বিভিন্ন জায়গায় যে সমস্ত মুসলিমরা বসবাস করেন, সেই সব মানুষজনের মাথায় কি এটা আছে যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য? যারা কলেজে লেখাপড়া করছেন, যারা মিশনে বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে বা বিভিন্ন মানে হাই কোয়ালিটির কোনো স্কুলে লেখাপড়া করছে, যে সমস্ত সন্তানেরা সেখানে ঠেলে দিয়েছে এবং নিজেও লেখাপড়া করেছেন, কেউ ডক্টর হয়েছেন, কেউ ইঞ্জিনিয়ার, এসডিও, এসডিএম বিভিন্ন পদে মানে নিযুক্ত আছেন, যারা আল্লাহ রাসূল বা ইবাদত করার জন্য যে সৃষ্টি করেছে, ইবাদত কি বুঝে দেখেছি, ইবাদতের পরিসর কি, ইবাদত কাকে বলে, ইবাদতের সম্পর্ক কার কার সাথে আছে, এবং কি করলে একটা মানুষকে ইবাদত মানে কারি বলা যেতে পারবে, বা আমরা আল্লাহর ইবাদত করব তার একটা ছোটখাটো নিয়মও তো আছে এবং সেই পথ আছে। সেই পথকে কয়জন জেনেছি, কয়জন সেটা বুঝি, কয়জন সেটা অনুভব করি? আপনি দেখো সমাজের দিকে তাকান, সেখান থেকে কি উত্তর পাবো? আমাদের জীবন ধারাটা কিভাবে হয়ে গেছে, আমরা কি এই উত্তরটা কি আমরা যদি একটা সার্ভে করি, প্রত্যেকটা 10টি মানুষের মধ্যে মানে একটা মানুষের কাছে এই উত্তরটা কি পরিষ্কার পাবো না? প্রতি 10টার মধ্যে একজনের কাছে পাবো না, প্রতি 20 জনের মধ্যে একজনের কাছে পাবো। মনে হয় না আমার যে 20 জনের মধ্যে একজন কথাটা বলতে পারবে, বোঝাতে পারবে। তাহলে বড় দুর্ভাগ্যের বিষয়, আর মুসলমান হয়েও তারা অনেকেই ভাবে মানে এটা জীবন না জীবন, জন্মেছি, বড় হয়েছি, বিয়ে শাদী হয়েছে, পরিবার হয়েছে, ভালো খাবো, ভালো করবো, ভালোভাবে থাকবো, এটাই কষ্ট। এবং আদৌ সে জানে না যে ওর জীবনের আসল উদ্দেশ্যটা কি। আর এইরকম মানে দিশেহারা আর উদ্দেশ্যহীন জীবন যাপন, যাকে ওরা সফল জীবন মনে করে, সেটা আসলে উদ্দেশ্যহীন এক অসফল জীবন। তারা সন্তুষ্ট এবং এই সংখ্যাটা এত বেশি যদি পার্সেন্টেজে ফেলা যায়, তা আমার মনে হয় না যে 2 থেকে 3% মানুষের ভিতরে এই চেতনাটা আছে যে আল্লাহ তাআলা তাকে এত নেয়ামত দিয়ে, এত সেবা যত্নের জন্য সারা পৃথিবীর সমস্ত জিনিসকে লাগিয়ে দিয়েছে যে তোমরা সবাই মানুষের সেবা করো, এবং সেই মানুষ আমি, এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের জন্য সৃষ্টি করেছেন সেটা হচ্ছে তার ইবাদত করতে হবে। তো যদি এই চেতনাটা 2 থেকে 3% মানুষের ভিতরে থাকে আর 98 কিংবা 97% মানুষের ব্রেন থেকে হারিয়ে যায়, এটা মুসলিম সমাজের সামনে রেখে বলছি। যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহকে মানে না, তারা তো মানেই না। তো যদি 79% বা 78 কিংবা 77, 97 এই ধরনের পার্সেন্টেজ যদি আমাদের এটা অজ্ঞতার মধ্যেই থাকে, তার নিজের জীবনের উদ্দেশ্যে না, ও একটা ব্যাগ হাতে করে যখন হাটে যায়, বাজারে যায়, 200 টাকা 500 টাকা পকেটে নিয়ে, তো তার বাজারে যাওয়াটা বিনা উদ্দেশ্যে হয় না। আমি আলু কিনবো, আমি সবজি কিনবো, আমি মাংস নেবো, আমি মাছ নেবো বা জামা কাপড় নেবো, কিছু একটা ভেবে যায়। তার এই ছোট্ট কাজের জন্য একটা উদ্দেশ্য আছে, আর তার পুরো জীবনটা সব কিছুর নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে রেখেছে। তার জীবনটার কোনো উদ্দেশ্য নাই, তার জীবনের কোনো হিসাব কিতাব আছে, কোনো ধরনের কোনো চেতনা নাই। তাহলে এইরকম যদি অবস্থা আমাদের সমাজের হয়, মুসলিম সমাজের, মুসলিম মিল্লা যেটা এখন আমাদের চোখের সামনে বসবাস করছি সেই এলাকা, তাহলে মানে এই অবস্থাটুকু আমাদের
ধ্বংসের জন্য, আমাদের অধপতনের জন্য, আমাদের অসফল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয় কি? আমরা ধ্বংস হবো কখন? আমরা তো ধ্বংস হয়েই গেছি যদি আমাদের পার্সেন্টেজ এটা হয়। আরো একটু বেশি, যদি আমাদের সমাজের 90% লোকের মাথায় এটাই না থাকে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, আমি কোথায় জন্মেছি, কোথায় আছি, এবং আমি যাব কোথায়, আমার মরণের পরে জীবনটা কিভাবে চালু হবে, এবং আমাকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তার মানে সমীপে যখন আমি উপস্থিত হব তখন আমার কি দশা হবে, সেই সমস্ত কথার যার কোনো চিন্তা চেতনা নাই, শিক্ষা নিয়ে কি ভাববে, কি শিখবো সেটাই কেন ভাববে, কি খাবো সেটাই কেন ভাববে, কোথায় যাব সেটাই কেন ভাববে, কি করব কি করব না, এই সমস্ত বিষয় কেন সে ভাবতে যাবে? দুঃখজনক হতে গেলেও এইটাই হয়ে গেছে আমাদের অবস্থা। এবং এটা এই জন্য হয়েছে যে প্রকৃত শিক্ষার ধারা যেটা, সেই প্রকৃত শিক্ষার ধারা থেকে তারা দূরে সরে গেছে, এবং তারই জন্য ও নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলতে আরম্ভ করেছে। নিজের পরিবার, নিজের সন্তান সন্ততি, নিজের আশেপাশের লোকজনেরা এবং নিজের দেশ সমাজের মানুষেরা ভুল পথে চলছে না ঠিক পথে চলছে, এইসব অনুভূতির কথা এই জন্য তারা বলতে আরম্ভ করেছে। তাদের মানে জ্ঞানের যেটা উৎস হবে, বেস হবে, সেই বেসটাই নড়ে চড়ে গেছে, এবং তারা অন্য এক শিক্ষাকে চোখের সামনে দেখেছে এবং সেটাকে গ্রহণ করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা সবাই নিজেকে, যারা শিক্ষা দীক্ষার ময়দানে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে, নিজকে অন্তত পক্ষে কিছু না হলে শিক্ষিত মনে করে যে আমরা শিক্ষিত। কিন্তু আমরা একটু পরে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জানতে পারবো যে শিক্ষিত আমি যদি ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, তা আমি নিজেকে শিক্ষিত মনে করতে পারি আমার দৃষ্টিকোণে, এবং দুনিয়ার দৃষ্টিকোণে আমি শিক্ষিত বলতে পারি আমার ভালো একটা ইঞ্জিনিয়ার, আমার ভালো বাড়িতে বিয়ে হয়েছে, আমি ভালো একটা বউ পেয়েছি, অনেক টাকা পয়সা পেয়েছি, এবং আমার ফ্যামিলিটা ভালোভাবে সেটেল হয়ে গেছে, আমি মানে খুব ভালো খাচ্ছি, ভালো করছি। এই এই জায়গাতে দাঁড়িয়ে ও নিজেকে শিক্ষিত মনে করে এবং নিজেকে সফল মনে করে। এই দুটোই ধারণা যে আল্লাহর কাছে কতই ভিত্তিহীন, এই মানুষ কোনোদিন সফল নয় আল্লাহর কাছে, ইসলামের কাছে। এই মানুষ তার কাছে তার জ্ঞান অনুযায়ী শিক্ষিত হতে পারে, দুনিয়ার 10টা মানুষের নজরে সে শিক্ষিত হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণে সে আদৌ শিক্ষিত নয়, সে একজন গণ্ড, মূর্খ এবং অশিক্ষিত বর্বর। কোরআনে জাহিল তাকেই বলা হয়েছে, জাহিল বলতে বলা হয়নি যার জ্ঞান নেই, জাহিল তাকেই বলা হয়েছে যার জ্ঞানের ভিতরে তার সৃষ্টিকর্তাকে চিনার মতন ক্ষমতা হয়নি, ইবাদত বান্দেগি করবে কি করে তার কোনো জ্ঞান পরিবা হয়নি, তার আদব নেই, তার আখলাক নাই, তার জীবনের ভিতরে আল্লাহ ভেলুদা নেই, তাকে জাহিল বলা হয়েছে, সে মূর্খ। তাহলে আমরা যদি সেই সমস্ত মানে তথ্যগুলোকে সংগ্রহ করি যেখানে এই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, আল্লাহকে চেনে না, আল্লাহর জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান নেই, আল্লাহর সামনে মাথা নত করবে তার মানে কোনো অনুভূতি নাই, সেই মানুষ মানে গণ্ড, মূর্খ, জাহিল আল্লাহর নজরে। তাহলে আমরা যারা নিজেকে শিক্ষিত মনে করি, কেউ হেডমাস্টার, কেউ ডিসি, কেউ ইউনিভার্সিটির মানে বড় বড় মানে উচ্চ পদস্থ মানে কর্মচারী, যারা আরো জীবনের বিভিন্ন সেক্টরে নিজকে সেটেলড এবং নিজকে সাকসেসফুল মনে করি, তার নজরে আমরা তো মূর্খ হয়ে থেকে গেলাম। আমরা কি পেলাম আর কি হাসিল করলাম আর কি হাসিল করতে এসেছিলাম, যদি আমরা এটা মানতে পারি, আর মানতেই হবে, না মানতে গেলেই অসুবিধা হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আর করার জন্য, ভালো খাবো ভালো করবো এটার জন্য নয়, কোনো উদ্দেশ্য নয়, এই কথাও ঠিক নয়। বা যারা নাস্তিক তারা বলে যে পৃথিবী বাই অ্যাক্সিডেন্ট এই পৃথিবীটা এমনি উৎপত্তি হয়েছে, আবার বাই অ্যাক্সিডেন্ট এই পৃথিবীটা শেষ হয়ে যাবে, আর মানুষ আসবে, হাসবে, খেলবে, জীবনযাপন করবে, এইভাবে
পৃথিবী চলতে থাকবে, একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন কেউ থাকবে না, এর কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, এর কোনো মালিক নেই, মুখতার নেই, এটা এমনি এমনি হয়েছে। তারা আমরা নাস্তিক বলে মনে একটু আনন্দ বোধ করি, তারা কাফের, তারা নাস্তিক, তারা মুশরিক, বিভিন্ন শব্দ ব্যবহার করে শান্তি পাই। কিন্তু আমার ঘরে আমার ছেলের মুখে এই কথা, আমার বউয়ের মুখে এই কথা, বউয়ের মাথায় এই কথা, আমার মায়ের মাথায় এই কথা, আমার গ্রামের লোকের মাথায় এই কথা, আমার মসজিদে যারা নামাজ পড়তে আসে জুমার দিন তাদের মাথায় যদি এরকম ধারণা থাকে, তাহলে তাতে আর তাতে কি তফাৎ আছে? তফাৎ নেই। আল্লাহ তাআলা কাউরির কপালে লিখে রাখেনি এটা মুসলিম, এটা অমুসলিম, এটা কাফের, এটা মুশরিক। কাউরির কপাল খনন করে আল্লাহ তাআলা লেখেনি। যারা মসজিদে বসেও কুফরের কথা ভাবে তারাও কাফের, যারা মসজিদে বসে শিরকের কথা ভাবে তারাও মুশরিক, এবং যারা কাবার পাশে বসে মানে জাহান্নামে যাওয়ার মতন কাজ করবে তারাও যাবে জাহান্নামে। আর যারা কাবা থেকে শত হাজার কিলোমিটার দূরে বসে আল্লাহকে চিনবে এবং আল্লাহর গুণগান গাইবে, তারা ঠিক জান্নাতেই যাবে। তাহলে আমাদের শিক্ষার এক সফরের জায়গাতে শুরু হয়েছিল, আস্তে 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 ডিসকানেক্টেড হতে হতে, যেহেতু এই ভারতবর্ষটা একসময় মানে আমাদের আদি পিতা যারা তারা তো মুসলমানই ছিলেন না, তারপরে মানে আরব দেশ থেকে বণিকেরা এখানে আসতে লাগলেন, তারপরে ইসলাম প্রচার হলো, মোহাম্মদ কাসিম, তারপরে বিভিন্ন মানুষেরা এসে এসে ইসলাম প্রচার হলো, এবং ইসলাম মুসলমানদের সংখ্যা এমন ভাবে বাড়লো এবং তার যুগ দিতে দিতে এমন অবস্থা হলো যে মুসলমানেরা পুরো ভারতটাকে দখল করে ফেললো, এবং একদিন এই ভারতটা মুসলমানদের দেশ হয়ে গেল, মুসলমানদের দেশ হয়ে গেল। কিন্তু তারা মানে এমন মুসলমান দুর্ভাগ্যবশত যে তাদের কাছে কোনো মানে সেরকম শক্ত আইডিওলজি ছিল না, সেরকম ইসলামের মানে সঠিক পথ ও পদ্ধতির তারা অনুসারী ছিলেন না, যার কারণে যুগ যুগ ধরে এবং দীর্ঘ সময় ধরে এই দেশে রাজত্ব করার পরেও তারা ইসলাম বা ইসলামিক কৃষ্টি কালচার বা ইসলামের মূল যে শিক্ষার ধারাটা ছিল সেটাকে সমাজের তুলে ধরলো না, যার কারণে দীর্ঘ একটা সময় পার হয়ে গেল, কিন্তু সেখানে মানুষ ইসলামকে কাছে থেকে বুঝবে, মানুষ ইসলামের মানে নিয়ম পদ্ধতি অনুযায়ী বা ইসলামের দেওয়া কনসেপ্ট অনুযায়ী নিজের ছেলেপুলেকে শিক্ষিত করে তুলবে, সেই সুযোগটা তারা পেল না। বাস কিছু লোক এলো, শাসন করলো, এবং পরবর্তী সময়ে তারা দুনিয়ার মানে রং তামাশাই এমন ভাবে মত ভরা হলেন আনন্দ উপভোগ করতে করতে তারা মানে সময়টা কাটিয়ে আবার আল্লাহ তাআলা শাস্তি দিলেন, তাদের হাত থেকে রাজত্ব করে অন্যদের হাতে তুলেছে। আমাদের বর্তমান ভারত যেটা, সেটা হচ্ছে আমরা সংখ্যালঘু অবস্থায় আছি, আমাদের ইসলামের শাসনও নাই, মুসলমানেরা রাজত্ব করছিল, তখনও ইসলামের শাসন ছিল না, এবং তাদের হাত থেকে দেশটা চলে যাওয়ার পরে তো আরো নাই। তো ইসলামী ধারাই জীবন যাপন করবে, সামাজিক ভাবে তার কোনো কাঠামো পরিকাঠামো তৈরি হবে, সেটার কোনো গার্জেন, কোনো মালিক নাই, বা সেরকম কোন সামাজিক ব্যবস্থাপনা নাই। তাহলে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, মূল শিক্ষার ধারা থেকে দূরে সরে গেছে। শাসন ব্যবস্থা বা সরকারি ভাবে যে সমাজের একটা শিক্ষাগত পরিকাঠামো তৈরি হবে, সেটাও আছে কাফেরদের হাতে, মুশরিকদের হাতে, এবং নিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ মানুষদের হাতে। সবকিছুরই যেমন মানে ক্ষমতা আছে, তেমন শিক্ষা ব্যবস্থাটা তাদের হাতে আছে, এবং সেই অনুযায়ী তারা এই দেশের শিক্ষা ব্যবস্থা করেছেন। এবং আমরা এই দেশের যারা মানুষ, আমাদের সমাজের যারা মানুষ, তারা এটা দীর্ঘ সময় এইভাবে অতিবাহিত হওয়ার কারণে তারা মূল স্রোত এবং মূল ধারা থেকে এমন ভাবে দূরে সরে গেছে যে তাদের কি শিখতে হতো, কি শিক্ষা দরকার, কি শিখলে তারা ইহকাল পরকালে ভালো থাকবে, এই সব কথাগুলো সব ভুলিয়ে গেছে, মাথা থেকে ভুলিয়ে গেছে। এবং যেটা আমাদের সামনে আছে সেই শিক্ষাটাকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে এবং অভ্যস্ত হয়ে গেছে যে এটাই বোধহয় শিক্ষিত হওয়ার জন্য একটু স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, যেখানে যে কোনো ভাবে শিক্ষিত হলেই হলো। মানে শিক্ষার ধরন, শিক্ষার প্যাটার্ন, পদ্ধতি এবং শিক্ষার যে মানে মানে কন্টেন্ট আছে সেগুলো কি এবং কি নয়, এইসব বিষয় ভাবাভাবের কেউ না, কোনো একটা সাবজেক্টে অনার্স করলেই হলো,
উনি একটা সাবজেক্টে এমএ করলেই হলো, শিক্ষিত মানুষ হয়ে গেল। তাহলে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য যখন এটা ছিল যে আমাদেরকে ইবাদত বান্দেগী করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাহলে আমাদের বেশ কিছু এখানে দায়িত্ব এবং কর্তব্য বেড়ে যায়। ইবাদত আমি তখনই করতে পারবো যখন ইবাদতকে বুঝবো। ইবাদতকে বুঝার জন্য আমাদের মানে মেন সোর্স হচ্ছে আমাদের কোরআন এবং হাদিস। তাহলে আমি যদি আমার লক্ষ্য উদ্দেশ্যের দিকে যেতে চাই, তাহলে আমাকে কোরআন হাদিসের শিক্ষা শিখতে হবে। এবং কোরআন হাদিসের শিক্ষা যখন শিখতে হবে, এই কথা যখন আমি নিজের জন্য খুবই কম্পালসারি মনে করব এবং মনে করাই উচিত, কারণ আমি আমার লক্ষ্য উদ্দেশ্যের সাথে কানেক্ট হতে পারবো না, ডিসকানেক্ট হয়ে যাব, তখনই আমাকে, যেহেতু ভাষাটা ছিল আরবি, কোরআন এবং হাদিসের ভাষাটা আরবি, আমাদের নবী সাহেব আরবি জন্মগ্রহণ করেছেন এবং আরবি ভাষা ছিল, কোরআন আরবি ভাষাতে অবতীর্ণ হয়েছে। হাদিস ভান্ডার যেটা, আমাদের সুন্নাহ যেটা, সেই সুন্নাহটা যেহেতু আল্লাহ রাসূলেরই জীবনের কথাবার্তা, আলোচনা এবং মৌন সমর্থন এবং তার সাথী সঙ্গী সাহাবী বর্গ, এই সমস্ত মানুষের চলাফেরা কথাবার্তার নামে হাদিসের ভান্ডার। তারা যেহেতু আরবি ভাষাভাষী মানুষ ছিলেন, এই জন্য আরবি ভাষাকেও শিখতে হবে। তাহলে ইবাদত করতে গেলে কোরআন হাদিস শিখতে হবে, কোরআন হাদিস শিখতে গেলে আরবি শিখতে হবে, এবং এই ছাড়া আমাদের উপায় নাই। এই পথ ছাড়া আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের যে গোল, আমাদের যে টার্গেট, সেই টার্গেট আমাদের হাতছাড়া হয়ে যাবে। এখন আমরা যে কথাগুলো বলছি, কি কনসেপ্ট দিয়েছে, একটা মানুষ জন্মগ্রহণ করার পর, একটা মুসলিম পরিবারের সন্তান জন্মগ্রহণ করার পর সে কি শিখবে এবং কি ধরনের শিক্ষা শিখবে, সেটার সম্বন্ধে কি আমাদের কনসেপ্ট দিয়েছে, আমরা যে আলোচনা করে এতক্ষণ পর্যন্ত করলাম, এবং ইসলাম যে ইতিহাস একটা আমাদের দিয়ে গেছে, সেই ইতিহাসটাকে যদি আমরা একটু খতিয়ে দিই খুব সংক্ষিপ্ত ভাবে, তাহলে আমরা বুঝতে পারবো কোন আধুনিক শিক্ষা, কলেজ, ইউনিভার্সিটির নামে এক শিক্ষাকে আলাদা করে দেওয়া হয়েছে, দিনী শিক্ষার নামে আরেক ধরনের প্রতিষ্ঠানকে আলাদা করে দেওয়া হয়েছে, এবং পোশাক আশাক, যারা কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে লেখাপড়া করবে তাদের পোশাক হবে সাধারণত প্যান্ট শার্ট বা আরো কিছু, আর যারা মাদ্রাসায় লেখাপড়া করবে তাদের পোশাক হবে পাঞ্জাবি, পায়জামা, টুপি ইত্যাদি ইত্যাদি। তাহলে শিক্ষাকে মানে দুই ভাগে বিভক্ত করে দেওয়া, শিক্ষাঙ্গন যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান, তার নাম পর্যন্ত তাদের আলাদা, ভাই এটার নাম মাদ্রাসা, এটার নাম স্কুল, এটার নাম কলেজ, এটার নাম জামিয়া ইত্যাদি ইত্যাদি, এবং পোশাক আশাক পর্যন্ত মানুষের আলাদা করে দেওয়া হয়েছে। মানে শিক্ষাকে করে দেওয়া চরম ভাবে, এমনকি পোশাক পর্যন্ত তার চেঞ্জ করে দেওয়া, এটাই হয়েছে আমাদের মানে বড় ধরনের একটা ক্ষতির কারণ। মানসিক ভাবে মানুষকে বিভক্ত করে দেওয়া হয়েছে, আর এটা বোঝানো হয়েছে যে শিক্ষা দুই রকমের, একটা দ্বীনি শিক্ষা এবং একটা দুনিয়াবী শিক্ষা, এবং দুনিয়াবী শিক্ষাতে কি লাভ আছে এবং দ্বীনি শিক্ষা আস্তে 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 দ্বীনি শিক্ষার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যে সমস্ত শিক্ষা কেন্দ্রগুলো তৈরি হয়েছে, তাদের মানে ফিজিক্যাল যে মানে অ্যানালাইসিস, সেই জায়গাগুলো দেখে, সেই জায়গার লোকজনকে দেখে, সেই জায়গার ব্যবস্থাপনাকে দেখে মানুষের ধারণাটা তৈরি হয়ে গেল যে দ্বীনি শিক্ষার মানে এই ধরনের প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষার মানে এই ধরনের শিক্ষা, দ্বীনি শিক্ষার পরে যে মানুষের স্ট্যাটাস তৈরি হয়, এরা মানে বিভিন্ন জায়গায় সরকার ভাইরা দিটা ওটা কালেকশন করে 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 নিজের সংসার চালায়, তারপরে মাদ্রাসাতে এসে কিছু কিছু মানে এখানে ইসলামী রাষ্ট্র নেয়, রাষ্ট্রের কোনো ভূমিকা নেয়, ব্যক্তিগত উদ্যোগে, সমাজের মানুষের উদ্যোগে একটা মানে না থাকা, মানে ব্যবস্থা না থাকার কারণে একটা নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নিতে নিতে তার যে দুর্বল দিকগুলো, তার যে দুর্বলতার দিকগুলো, সেইগুলো আস্তে 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 ওই শিক্ষার সাথে একটা আইডেন্টিফিকেশনের মতন একটা স্থান গ্রহণ করে নিয়েছে। কলেজ, মাদ্রাসা, কলেজ, স্কুল, মানে ইউনিভার্সিটি লেখাপড়া করতে গেলে
কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ হয় ওই হয়। মানে স্বাভাবিক কারণেই মানুষের কাছে দুনিয়াবী শিক্ষাটা বড় হয়ে গেছে, আর দিনই শিক্ষাটা মানে একটা অধপতনের কারণ হয়ে দাঁড়িয়েছে, পিকচার যেটা দাঁড়িয়েছে মানুষের সামনে। অথচ ইসলাম এটা করতে বলেনি, ইসলাম এটা শিখায়নি, এবং ইসলাম এই ধরনের বিভক্তিকে কোনোদিন সমর্থন করেনি। আমরা চলি আল্লাহ রসুল আমাদের কি কি করে করতে বলে। পৃথিবীর সর্ব নবী মানে মানে মানুষের জন্য মডেল, এবং হচ্ছেন শিক্ষক যে কোনো জাতির এবং সমাজের, যে সমাজের জন্য তাকে প্রেরণ করা হয়েছে, তার রাহবার, তার মানে গাইড, এবং তার মানে সমস্ত জিনিসকে তার ব্যাখ্যা করে করে দেখাবে। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে মাবুস হলেন, তখন প্রথম স্কুল যেটা খুললেন তিনি, সেটা আপনারা সবাই জানেন, সেটা মক্কা থেকে পাশে একটা ছিল, মানে সেখানে একজন লোক বাস করতেন, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছিলেন, যায়েদ ইবনে আরকাম। তো যায়েদ ইবনে আরকাম তার বাড়িতে তিনি প্রথম মানে শিক্ষার ব্যবস্থা বা বসে 10টা লোককে কিছু শিখাবেন, সেরকম একটা বলা যেতে পারে একটা স্কুল, একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা চালু করলেন যায়েদ ইবনে আরকামের বাড়িতে। ইতিহাসের ভাষায় দারে আরকাম বলা হয়। তাহলে আমরা এমন বড় বিশ্ব নবী এবং আখিরি নবী এবং যার চাইতে সেরা মানুষ হতে পারে না, এবং আল্লাহর পরে সৃষ্টি জগতে সর্বোত্তম ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কিসের জন্য পাঠানো হয়েছিল? নতুন ভাবে রিফরমেশন করার জন্য। সমাজ অন্ধকারে চলে গেছে, সমাজ খারাপ পথে চলে গেছে, অধঃপতনের জায়গায় চলে গেছে, এবং সেই অধঃপতন থেকে বাঁচিয়ে তাকে রিফর্ম করতে হবে, তাকে সুন্দর গড়ে তুলতে হবে, এবং বিশ্ববাসীর জন্য একটা আদর্শ সমাজ হবে সেটা। মানে যেমন তেমন কথা নয়, আল্লাহর নবীকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সেই কাজটা হচ্ছে এরকম, এমন সমাজ তুমি বানিয়ে দেখাও যা বিশ্বের জন্য মানে আদর্শ হয়। এবং তিনি যা যা করছিলেন সেটা সেই মানে কাজেরই একটা অংশ। তাইলে বিশ্বব্যাপী একটা আদর্শ সমাজ গড়ার জন্য যে স্কুলটা তিনি প্রথম খুলছেন, সেই স্কুলটার নাম হচ্ছে দারে আরকাম। এবং লক্ষ্য করি সেখানে খুঁজে যায়, আজকে যেমন আমাদের সব জিনিস পার্ট পার্ট হয়ে গেছে এবং সব জিনিসের আলাদা আলাদা নাম আছে। একটা পার্টের নাম হচ্ছে শিক্ষক, আর একটা পার্টের নাম হচ্ছে মানে শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা পার্টের নাম হচ্ছে মানে পাঠ্যক্রম বা সিলেবাস, তারপরে ম্যানেজিং কমিটি ইত্যাদি ইত্যাদি। আমাদের আলাদা আলাদা পার্ট গুলোর আলাদা আলাদা নাম এবং আমরা আলাদা আলাদা করে দিয়েছি। এগুলো কি সেই প্রতিষ্ঠানের ভিতরে খুঁজলে আমরা পাবো না? নিশ্চয়ই পাবো। সেখানে দেখা যায় যে টিচারকে, শিক্ষককে, তাহলে আমরা কি উত্তর পাবো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তখনকার টিচার। এবং যদি আমরা স্কুলের নাম জিজ্ঞেস করি তাহলে স্কুলের নাম আপনারা জানলেন। আমরা যদি সেখানে খুঁজে বেড়াই যে তার ম্যানেজিং কমিটিকে, তাহলে আমরা কিন্তু সেখানে উত্তরটা পাবো, আল্লাহর নবী হচ্ছেন ম্যানেজিং কমিটি এবং তার সাহাবীরা। আমরা যদি এটা খুঁজতে যাই সেখানে যে তার পাঠ্যক্রমটা কি, তার সিলেবাসটা কি, তাহলে আমরা কি এর উত্তরটা সেখানে খুঁজে পাবো না? আমি একটু আগে আবার স্মরণ করাচ্ছি, আল্লাহ রসুলকে ভাঙা এবং মানে অধঃপতিত সমাজ, শিরকে পরিপূর্ণ এবং বিভিন্ন জুলুম অত্যাচারে জর্জরিত পৃথিবীতে, সেই সময়ে জর্জরিত পৃথিবীতে আল্লাহর নবীকে পাঠানো হয়েছে, তুমি সমাজকে শান্তিপূর্ণ এবং আদর্শ তৈরি করো। এবং তিনি প্রথম ধাপে যে কাজটা, বিশ্বের জর্জরিত মানুষকে উদ্ধার করার জন্য, এক আদর্শ শান্তিপূর্ণ সমাজ কায়েম করার জন্য একটা পদক্ষেপ নিয়েছিলেন। সেই পদক্ষেপের জন্য যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের ভুললে চলবে না। শিক্ষক হচ্ছেন নবী এবং তার পাঠ্যক্রম হচ্ছে ওয়াহি।
মানুষের ধ্যান ধারণা এরকম হয় যে আমরা শুধু কোরআন হাদিস পড়ে কি বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জকে কি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, এবং আমরা বিশ্বের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার মাঠে এগিয়ে যেতে পারবো, এবং আমাদের মাথায় যেন এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না, না এটা সম্ভব নয়, কোরআন হাদিস পড়ে এটা সম্ভব নয়, শুধু ওয়াহির বিদ্যা শিখে শুধু এটা হবে না, ইত্যাদি ইত্যাদি। আসলে ওয়াহির বিদ্যার মধ্যে পৃথিবীর সমস্ত সব জিনিসকে ঘিরে কথা বলা আছে। এইটা কেন আমরা মনে রাখছি না? আমরা কেন এটা মনে করলাম যে ওয়াহির বিদ্যা শুধু মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দেয়, মানুষকে ইবাদত বান্দেগি শিখায়, মানুষকে আল্লাহর সাথে যোগাযোগ করতে শেখানো, সম্মুখীন হওয়া এবং তার সাথে দুনিয়া তাকে ওই দৃষ্টিকোণে দেখছি। ওয়াহির জ্ঞান মানে সীমিত জ্ঞান, মানে কোরআন হাদিসের জ্ঞান মানে মানে আল্লাহর সাথে ইবাদত বান্দেগি কি করে করতে হবে সেই জ্ঞান হবে। কিন্তু আমাদের এত বিশাল, আমাদের আমাদের আজ আমাদের আরো বিভিন্ন সায়েন্স এবং টেকনোলজির যে সমস্ত ফিল্ড আমাদের হাত থেকে, আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি কিনা আমরা প্রথম স্কুলের দিকে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জর্জরিত অবস্থায় এবং স্বৈরাচারীদের স্বৈরাচার, অন্যায়, অত্যাচার, শিরিক, বেদাত এবং নানান ধরনের যন্ত্রণা, জুলুম, অত্যাচারের মধ্যে নতুন করে এক শান্তিপূর্ণ সমাজ করতে যেই সিলেবাসটা যথেষ্ট, যেই সিলেবাসটা মানে একদম সিলেবাস, এবং যেই সিলেবাসটা ভিতরে এই ক্ষমতা আছে যে সমাজকে শান্তিপূর্ণ ভাবে করতে পারবে, সেটা হচ্ছে ওয়াহির ইলম। এখানে যে সিলেবাসটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহি, এবং আমাদের এটা বললে চলবে না, একটু আগে বলছি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, ওয়াহির ভিতরে আসলে এটা একটা কম্প্রিহেনসিভ নলেজ। এর ভিতরে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন মানে তার ভিতরে মানে নিহিত রেখেছেন, এবং তার ভিতরে সমস্ত জিনিসের ইঙ্গিতে, ইশারায় এবং তার সমস্ত জিনিসের গাইডলাইন সেখানে আসলে দেওয়া আছে। সেইগুলোকে আমরা ফলো করে, বা সেই যুগের মানুষেরা কি করেছিলেন, সেই সমস্ত ধরে ধরে তারা পৃথিবীর অন্যান্য বিষয় যেগুলো সায়েন্স এবং টেকনোলজির যে সমস্ত ক্ষেত্রগুলো তারা ঠিক অনুভব করতে পেরেছিলেন, এবং সময় উপযোগী, যুগ উপযোগী মানে সলিউশন সেই জায়গাতে ছিল, এবং তারা সেই সব তথ্যগুলোকে কাজে লাগিয়েছে এবং নিজের যুগের বিভিন্ন সমস্যার সমাধান তারা করতে পেরেছে। আমরা সবাই জানি যে 200 বছর পর্যন্ত আল্লাহর নবীর আসা 200 বছর পর্যন্ত মানে কোরআন হাদিসের ছাড়া অন্য কোনো সিলেবাস ছিল না। বা কোরআন হাদিসে কি ছিল, আমি সেই কথাটা আবার মনে রাখতে বলছি, কোরআন হাদিস মানেই শুধু ইবাদত বান্দেগি নয়, কোরআন হাদিসের মধ্যে সব ছিল। কোরআন হাদিসের মধ্যে এইভাবেই চললো মোটামুটি 200 বছর। প্রথম ইউনিভার্সিটি তৈরি হয় 859 খ্রিস্টাব্দে। 859 প্রথম একটা মানে নিয়মিত প্রতিষ্ঠান, যাকে ইউনিভার্সিটি বলা হয়, সেটা তৈরি হয়েছে। এবং তার 100 বছর পরে, তার ঠিক 100 বছর পরে 959 কিংবা 975 কাউরির মধ্যে 975 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কায়রো ইউনিভার্সিটি তৈরি হয়, যাকে জামিয়াতুল আজহার বলে, সেটা তৈরি হয়। তার আগ পর্যন্ত মানে একটাই সিলেবাস মানুষ জানতো, কোরআন হাদিস এবং কোরআন হাদিসের আশেপাশে যে সমস্ত বিদ্যাগুলো আর ভাষা ইত্যাদি ইত্যাদি আমি একটু পরে বলছি, সেগুলোই ছিল। তাহলে 200 বছর ধরে, এবং এই 200 বছরের তৈরি করা সমাজটা, এই সোসাইটিটা সেই কাল থেকে আজ পর্যন্ত বিশ্বের কাছে আদর্শ। সেই 200 বছর যেখানে নিয়মিত কোনো আলাদা প্রতিষ্ঠান ছিল না, আলাদা কোনো বিদ্যার নাম ছিল না, মানে শিক্ষা বলতে কোরআন হাদিসটাই হচ্ছে মেন, এবং কোরআন হাদিসের মধ্যে থেকে বিভিন্ন তথ্যকে সংগ্রহ করে তারা নিজের সমসাময়িক মানে বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন মানে জিনিসকে
তারা সমাধান করেছেন, সলিউশন বের করেছেন এবং সেটাকে কাজে লাগিয়েছেন। এবং শুধু সেটাই নয়, এবং সেই তথ্যগুলোকে ভিত্তি করে তারা পরবর্তীকালে সারা বিশ্বকে হাজারের সংখ্যায় তারা নিত্য নতুন আবিষ্কার দিয়ে তারা সুসজ্জিত করেছেন। আসলে সেই সমস্ত বিদ্যার এবং সায়েন্স এবং টেকনোলজির যে গোড়াপত্তন, যেখান থেকে শুরুয়াত হয়েছে, আজকে কারোর নাম এবিসি না রেখে দিয়েছে, কারোর নাম কিছু ইংরেজি ভাষা পাল্টে পাল্টে তাদের নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজি, তাদের নাম হচ্ছে আবু সিনা, তাদের নাম হচ্ছে ইবনে হাজার আল হাইসাম, তাদের নাম হচ্ছে আহমদ ইবনে তুলুন। তারা বড় মাপের চিকিৎসক এবং ডক্টর। তারা কিন্তু ওই কোরআন হাদিসের সিলেবাসই পড়েছেন এবং সেখানটাই হচ্ছে তাদের শিক্ষাগত জীবনের মেন বেস। তারপরে তারা ওখান থেকে তথ্য সংগ্রহ করে করে তাদের নিজের রুচি অনুযায়ী, যেরকম যে ছাত্র তার রুচি অনুযায়ী তারা ওই জিনিসটাকে বেশি বেশি করে চর্চা করেছেন এবং আস্তে 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 তারা এমন এক জায়গায় চলে গেছেন গবেষণার, যে তারা নিজে গবেষণা করতে পেরেছেন এবং বিশ্ববাসীর জন্য নিত্য নতুন অনেক কিছু আবিষ্কার করতে পেরেছেন। তারা কেউ বলতে পারবে তারা তখন পর্যন্ত ম্যাথমেটিক্স, তারা কি বলতে পারবে যে সায়েন্সের নামে আলাদা করে তখন থেকে কোনো কোনো খ্রিস্টানের কোনো ইহুদির লেখা কোনো বই ছিল, বা ইসলাম পূর্ব যুগের বা ইসলামের সময়ের কোনো সায়েন্স আর টেকনোলজির আলাদা তথ্যে পরিপূর্ণ কোনো বই পুস্তক ছিল যেগুলো পড়ার পরে কোরআন হাদিস যথেষ্ট নয়, কোরআন হাদিস সেগুলো পাওয়া যেত না, কিন্তু তারা সেখান থেকে পড়েছে। এটা 200 বছর মুসলমানেরা সর্বপ্রথম ইউনিভার্সিটি এবং বিদ্যালয় স্থাপন করছে, তখন তো সেটা মাঠে ময়দানে গরু ছড়িয়ে বেড়াচ্ছে। সায়েন্স আর জ্ঞান আর শিক্ষা দীক্ষা দূরের কথা, তারা গরুর রাখাল, তারা মাঠে উটের রাখাল, তারা এখন পর্যন্ত বিদ্যার সাথে জড়াইনি। এবং আজকে যে আমেরিকা তো তখন জন্মই হয়নি। তাহলে আজকে যে একটু ধারণা দেওয়া হয়েছে যে ইউরোপ সায়েন্স টেকনোলজি মানে আমেরিকা, সায়েন্স টেকনোলজি মানে ইউরোপ, সায়েন্স টেকনোলজি মানে অমুক আর তমুক, এবং এমন ধারণা তৈরি করা হয়েছে যে মনে হচ্ছে ইসলাম, কোরআন, হাদিস এবং মুসলমানদের কোনো এই ব্যাপারে কোনো অবদানই নাই। এবং সেই নামগুলোকে এমন করে করে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এমন করে ইংলিশ স্টাইলে বলা হচ্ছে যে মানুষও সেই নামগুলোকে উচ্চারণ করতে গিয়ে আদৌ কল্পনায় জাগে না যে এই লোকগুলা এত মহান বা এই লোকগুলা মুসলমান না। সেই কথাটা যে মুসলমান ছাত্র পর্যন্ত জানে না যে এই লোকগুলা কেমন। আমি যেটা বুঝাতে চাইছিলাম সেটা হলো প্রথম স্কুলে আমাদের টিচার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সিলেবাস হচ্ছে কোরআন, এবং সেই কোরআন এবং তার পাশাপাশি আল্লাহ নবী নিজেই আছেন, তার মানে হাদিস। তাহলে কোরআন আর হাদিস এটা হচ্ছে মেন সিলেবাস, এবং এই মেন সিলেবাসকে সেই যুগের রাজনীতি, অর্থনীতি সবকিছু সমাধান হয়েছে এবং তারা সেখান থেকে মদিনায় হিজরত করে গেলেন। ওখানে আরেকটু মুসলমানদের সংখ্যাটা বেশি। আল্লাহ নবী একটা ছোট্ট পরিসরে একটা রাষ্ট্র কায়েম করলেন, সেটা খুব খুশিত ভাবে নয়, তবুও অঘোষিত ভাবে একটা রাষ্ট্রের ভিত্তি রাখলেন, যেটা মদিনা। এবং মদিনাতে তিনি আরেকটা স্কুল করলেন যেটা হচ্ছে সুফা, এবং সুফার মানে হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম, একটা বারান্দা বা চবুতরা বলে, কোনো বাড়ি ঘরের উঠানটা। তাহলে মসজিদের নববীর এখানে উঠান, এখানে মানুষের একটু উঠা বসার মধ্যে একটা ছোট জায়গা ছিল, সেই জায়গাতেই শিক্ষা দীক্ষার কাজ চালু করলেন। এবং আল্লাহ রসুলের রাষ্ট্রীয় দায়িত্ব একটু বেড়ে গেল যাওয়ার কারণে তিনি আরেকজন টিচারকে নিযুক্ত করলেন, যার নাম হচ্ছে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তিনি হেডমাস্টার হিসেবে থাকলেন, আর অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে উবাদা বিন সামিতকে ওখানে নিযুক্ত করলেন। তাহলে একই সিস্টেম একটু বড় হচ্ছে, কিন্তু এখানেও স্কুলেও আমাদের যদি আমরা লক্ষ্য করি, আমাদের সেই সব দিকগুলো, উপকরণগুলো এবং সেই সমস্ত ইম্পর্টেন্ট পার্টগুলো তাহলে আমরা সেখানে দেখতে পাবো। সেই যুগের ব্যাখ্যা করতে গেলে সেখানেও পাবো টিচার, ম্যানেজিং কমিটি এবং পাঠ্যক্রম কি, সেগুলো সবকিছু আমরা সেখানে খুঁজে পাবো যদি আমরা লক্ষ্য করি। তাহলে এখনো সিলেবাসটা কি ছিল? কোরআন এবং হাদিস। এবং কোরআন হাদিসটারই ভিতরে যে সমস্ত লুকিয়ে থাকার জিনিস আছে, সেই সমস্ত জিনিসকে কেন্দ্র করে এবং সেই সমস্ত জিনিসকে তারা অনুভব করে, তারা পাশাপাশি সেই সময়ে
সেই সময়ের যেগুলো প্রয়োজন সেগুলো সবই সেখানে শেখানো হতো। যেমন মদিনাতে আহলে সুফার ট্রেনিং এবং মসজিদে নববীতে যে মানে শিক্ষার বিভিন্ন প্রোগ্রাম চালু থাকতো, তাতে হর্স রাইডিং ছিল, ইলমুল খাত বা লিপি বিদ্যা যেটা সেটা ছিল, তারপরে ইলমুল আনসাব বংশ বৃত্তান্ত যেটা সেটা শিক্ষা দেওয়া হতো। সেই যুগের সেগুলো চাহিদা ছিল এবং সেটাকে মানে দেওয়া হতো। এবং তার কোথাও না কোথাও কোরআনে তার বেস আছে এবং সেই বেসকে কেন্দ্র করে তারা বুঝতে পারতো যে আমরা এটা শিখতে হবে, সেটা করতো। ইলমুল কেরাত সেখানে শেখা হতো, ইলমুল তাজবিদ সেখানে শেখাতো। তারপরে চিকিৎসার যে প্রয়োজনগুলো তাদের জীবনে দেখা দিত, সেই চিকিৎসার প্রয়োজনগুলো তারা সেই মানে জেহাদ এবং বিভিন্ন মানে উপলক্ষে যে আয়াতগুলো এবং আল্লাহ রসুলের মানে গাইডলাইন্স গুলো যেখানে ছিল সেখানেও তারা বুঝতে পারতো যে এখানে আমাদের কোনো মানুষ যদি মানে ক্ষতবিক্ষত হয়ে যায়, কোনো মানুষকে আঘাত লাগে, কোনো মানুষ তাহলে মানে তাৎক্ষণিক ভাবে কোনো চিকিৎসার ব্যবস্থা হতে হবে, ব্যান্ডেজ করতে হবে, তারপরে মলম টলম লাগাতে হবে ইত্যাদি ইত্যাদি। এবং তারা আল্লাহ রসুল মহিলাদেরকে উৎসাহিত করতেন যে তারা যুদ্ধের ময়দানে নিয়ে যাও, তারা যুদ্ধে শরীক না হতে পারতে গেলে নার্সের কাজ করবে, তাহলে যুদ্ধের ময়দানে যাও, নার্স বিভাগ বা ওই ধরনের শব্দ ব্যবহার করা এবং তাদের সেবা যত্ন করতে হবে, কিভাবে মলম লাগাতে হবে, পট্টি বাঁধতে হবে, ব্যান্ডেজ করতে হবে। তাহলে চিকিৎসার দিকে আল্লাহ রসুল গাইড করছেন, চিকিৎসা বিদ্যার দিকে। এবং সেই চিকিৎসা বিদ্যা তারা অনুভব করেছিল যে না এটা এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। এবং সেটা মসজিদে নববীতে বসে বসে ফার্স্ট হ্যান্ড বা প্রাথমিক চিকিৎসা যেটা তারও জ্ঞান দেওয়া হতো। তাহলে কত ধরনের আনুষঙ্গিক জ্ঞান, যেটার মূল ভিত্তি ছিল কোরআন হাদিস। কোরআন হাদিসেরই বিভিন্ন জিনিসের আলোচনা সমালোচনা করতে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসা প্রয়োজনগুলো, সেখান থেকে বেরিয়ে আসা নীতি নৈতিকগুলো তারা অ্যাডাপ্ট করেছিলেন এবং সেইভাবে এটা শিক্ষার একটা বুক দিয়ে তারা শিখতেন। হর্স রাইডিং, তারপরে এটা হাতের লেখা, তারপরে কেরাত, তারপরে মানে ফার্স্ট এড, এই সমস্ত মানে জিনিসগুলো তারা ছিল। তাহলে কোরআন হাদিস আর মানে মানে জ্ঞান বিজ্ঞান এবং বিভিন্ন প্রযুক্তি এটা আলাদা কোনো জিনিস নয়, তারই একটা পার্ট এবং তার অংশ। এবং এটা আমরা আল্লাহ রসুলের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারছি তিনি বিশ্বকে নতুন এক সমাজ দিবেন, সমাজ গড়ছেন। এবং এই গড়ার সময়তে আল্লাহ রসুল বসে বসে কাঁদেননি যে আমি তো ওয়াহি শিখাবো, তোমাকে কোরআন হাদিস শিখাবো, আল্লাহর ইবাদত বান্দেগী করবে, তা আমি তোমাকে মানে যুদ্ধের কৌশল কি করে শিখাবো, আমি তোমাকে ফার্স্ট এড চিকিৎসার কথা কি করে শিখাবো, আমাকে একটা চিকিৎসার বই এনে দাও, আমাকে একটা টেকনোলজির বই এনে দাও। এই কথা তো বলেনি, বসে বসে কাঁদেনি হাই হাই আমি কোথায় পাবো বলো, তোমাকে এই কথা শিখাবো। যুদ্ধ হয়েছে, যুদ্ধের সময় তিনি নীতি নৈতিকতা কোরআন হাদিসকে সামনে রেখে বর্ণনা করেছেন। এবং বিভিন্ন রণকৌশল, যুদ্ধের ময়দানে কি কি অবলম্বন করতে হবে, বিভিন্ন উপদেশ যেটা মানবতা বিরোধী না হয় বা মানবতাকে সম্মান করবে, নীতিমালা তিনি ঘোষণা করেছেন। তাহলে তিনি জন্ম দিয়েছেন নীতিমালাকে, কাউরি নীতিমালাতে প্রভাবিত হওয়া আজকের আমাদের স্বভাব হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে এতগুলো রসুল ছিলেন, আমাদের কাছে এতগুলো ভান্ডার আছে যে আমরা নীতি মানুষকে দান করেছি এবং আমরা সেই জাতি যারা নীতিকে নিজের হাতে তৈরি করেছি এবং সেটা কোরআন হাদিসকে সামনে রেখে তোমরা আমাদের কাছে মানে শিখো এবং নেওয়া এবং মানে এখান থেকে ধার করে গিয়ে আমরা ভিখারির জাত নয়, আমরা ভিখারি মিল্লাত নয়। তাহলে আল্লাহ রাসূল কোন অংশে কি সেই সমাজে সমাজ বা সমাজের তৎকালীন কোন প্রয়োজনকে পূরণ করতে অসক্ষম হয়েছিলেন কি অন্যি? তাহলে আমরা কি করব, সেই যুগের মানুষেরা টেকনিক্যাল ভাবে বা বিজ্ঞানগত ভাবে কোনোভাবে অসফল ছিলেন, পিছিয়ে পড়া ছিলেন না, তার আশেপাশের যে কোনো সমাজ থেকে তারা ভদ্র সভ্য এবং সচেতন এবং মানে অনেক ডেভেলপ একটা মানে সবাই স্বীকার করেছে সেই যুগের মানুষের। তাহলে কি করে তিনি সেরকম সমাজ তৈরি করতে পারলেন? কোথায় পেলেন সেই নিয়ম নীতি? কোথা থেকে আসলো সেই গাইডলাইন্স গুলো? আসলে কোথা থেকে এসে ওহী যা নাযিল হয়েছে তার ভিতরে সব আছে। কোরআনে একাধিক আয়াতে আছে যে আমি ওয়ারাসালনা আলাইকাল কিতাবা তিবিয়ান
করেছি তারা পৃথিবীর সমস্ত জিনিসকে আমি খুলে খুলে বর্ণনা করেছি। তুমি শুধু পড়তে শিখো, জানতে শিখো, ভাবতে শিখো এবং গবেষণা করতে শিখো। আমি কোরআনে সব রেখেছি। কোরআনের ভিতরে ফিজিক্স আছে, কোরআনের ভিতরে বোটানি আছে, কোরআনের ভিতরে জিওলজি আছে, কোরআনের ভিতরে ম্যাথমেটিক্স আছে। এই কথা আমি আর আপনাদের কি বুঝাবো? আপনারা যথেষ্ট এই ব্যাপারে পড়াশোনা করেছেন, জানেন, এবং মাশাআল্লাহ অনেক কিছু আপনাদের জানা আছে। তাহলে কোরআন কখন মানে ফকির ছিল, কোরআন কখন একটা ইনকমপ্লিট বই ছিল যেখানে শুধু কোরআন পড়লে হবে না, আমাদের মাথায় এলো শুধু কোরআন পড়লে দুনিয়াতে মানে অগ্রগতি করা যাবে না, এটা আমাদের মাথায় এলো। অথচ পাস্টে আমাদের একটা ইতিহাস আছে, উজ্জ্বল ইতিহাস আছে, এবং সে চিৎকার করে করে বলছে তোমরা মাসরেকুল ভাই আপনি অডিওটা বন্ধ করুন। জি শাইখ আপনি চালিয়ে যান, আপনার ওই ভুল করে হয়েছে ওটা। জি জি জি। তারপরে আমাদের যে সিলেবাস দেওয়া হলো, শিক্ষার যে ধরনটা দেওয়া হলো, এখন পর্যন্ত কিন্তু আধুনিক শিক্ষা কোনটা আর দিনী শিক্ষা কোনটা এ ধরনের আলাদা আলাদা কোনো মানে পরিচয় ছিল না, এবং তার আদৌ প্রয়োজনও নেই। মানে ঘটনা যেদিন থেকে পৃথিবীতে দুই বিদ্যাকে আলাদা আলাদা করে আলাদা আলাদা তার নাম দেওয়া হয়েছে, তার আইডেন্টিফিকেশন করা হয়েছে, তার পোশাক আশাক আলাদা হয়েছে, সেই দিন থেকেই আমরা মানে মানে চলে যাচ্ছি, অতল তলায় চলে যাচ্ছি, এবং আমাদের দূরত্বটা এমন ভাবে সৃষ্টি হয়ে গেছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের যেটা পরিবেশ, সেটাতে যে কোনো মানে মাস্টার টাইপের মানুষ, যে কোনো আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, কোনো আলেমকে বড় ভাবে শিক্ষিত মানুষ পিছিয়ে ভাবতে পারছে না। ভাবে কি জানে ফকিরি বিদ্যা পড়েছে, এটা ধারণা তৈরি হয়ে গেছে। তো সেটা ন্যায় না অন্যায় সেটা আমি বলছি না, ঠিক তার বিপরীতটা হচ্ছে কি, একজন আলেম এবং একজন মাস্টার মশাইয়ের মাঝে এতটা তফাৎ হয়ে গেছে, এত গুরুত্ব হয়ে গেছে, একজন আলেমও মানে একটা মাস্টার মশাইয়ের ব্যাপারে বা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার মানুষের ব্যাপারে একটু নেগেটিভই ভাবে, দিন ধর্ম কিছু বুঝে না, কোনো মানে মানে ধারণা তৈরি হয়ে যায়। তাহলে আমাদের মানে শিক্ষাটা এমন ভাবে অবস্থান করছে, এমন ভাবে বিভক্ত হয়ে গেছে যে সেই শিক্ষিত মানুষেরা মানসিক ভাবে এক অপরের মানে সহযোগী হচ্ছে না, এক অপরের নিকটবর্তী হচ্ছে না, মানে এক অপরের থেকে আলাদা কিছু, এক অপরের মানে থেকে ভিন্ন কিছু, এবং যদি খুব মানে খারাপ জিনিসটা বলা যায়, যেটা অনেক সময় হয়, সামাজিক দৃষ্টিকোণে এক অপরের শত্রু বললে বলা যায়, সামাজিক ভাবে এক অপরের শত্রু পর্যন্ত এই পর্যায়ে পর্যন্ত চলে যায়। মানে এটা একটা দুঃখজনক মানে আমাদের জীবনের ঘটনা। তারপরে আল্লাহ রসুল ওই ধারা দিয়ে ছেড়ে চলে গেলেন পৃথিবী থেকে। তারপরে সাহাবাই কেরামেরা, তাবিঈনেরা, তার যুগের মানুষেরা ওই সিলেবাসকে, ওই নিয়ম পদ্ধতিকে মানে চেপে ধরেছিলেন, বুকে লাগিয়েছিলেন, এবং তারা শিখেছিলেন। তাদেরই সন্তানেরা পরবর্তীতে সংখ্যা বাড়লো, মানুষের মানে জীবনের বিভিন্ন চাহিদাগুলো বাড়লো, এবং মানে শিক্ষা বিস্তার লাভ করলো, এবং ইসলামী রাষ্ট্র যেটা মানে সীমানা বৃদ্ধি পেল, বিভিন্ন জায়গায় জয় হলো, বিভিন্ন শহর আশেপাশে, এবং আরব থেকে অনারব যারা তারাও সংযুক্ত হলো, সেই সমস্ত দেশগুলো সংযুক্ত হলো, তখন অটোমেটিক আমাদের শিক্ষার পরিসরটা বেড়ে গেল। কিন্তু সেই যুগেও সেই কালেও মানে আমাদের মেইন সিলেবাস থেকেছে কোরআন এবং হাদিস। আমি একটু জাম করে আসি, আমাদের আজকের 2024 সালের মানুষজনেরা ওটা ভরার সমাজ, আমাদের সিলেবাসের মেন কি হয়েছে, যেই সিলেবাসের মেন ছিল কোরআন হাদিস, তখন তারা গড়তে পেরেছিল পৃথিবীর আদর্শ সমাজ। আজকে সেই মেন জিনিসটা আমাদের সিলেবাস থেকে হারিয়ে গেছে, একদম টোটালি হারিয়ে গেছে। আর আমরা মনে করছি আমরা কোরআন হাদিস বাদ দিয়ে নিজকে প্রতিষ্ঠিত করতে পারবো, নিজের ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করতে পারবো, এবং আমরা যদি আর একটু আগে
আগে বাড়িয়ে নিজের মুসলিম সমাজকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এইভাবে যে সায়েন্স টেকনোলজির বিভিন্ন নতুন নতুন কলেজগুলো, ভালো ভালো মিশনগুলো, আলামিন মিশনগুলো, অমুকগুলো তমুকগুলো, যেখানে অঙ্ক, বিজ্ঞান, বাংলা, ইতিহাস এইসব পড়াতে হবে এবং কোরআন হাদিসের কোনো নামও আসে না, কোনো আলোচনাও আসে না। তাহলে কি করে সম্ভব হয় বলুন তো? যে মন্ত্র দিয়ে আমরা আদর্শ সমাজের মুখ দেখতে পেয়েছি এবং যে মন্ত্র 200 বছর ধরে আমাদের একই কথা শিখিয়ে যাচ্ছে এবং 200 বছরের তৈরি হওয়া মানুষেরা পরবর্তীতে 800 বছর ধরে, পরবর্তীতে মাঝখানে 800 শতাব্দী থেকে নিয়ে তারপরে 1200 শতাব্দীর আশেপাশ পর্যন্ত 400 বছরে এমন উজ্জ্বল ইতিহাস তৈরি করেছে সারা বিশ্বের অন্যান্য জাতি ধর্মের মানুষের উল্লেখযোগ্য ইতিহাস ছিল না। তারা না বিজ্ঞানের ময়দানে, না শিক্ষার ময়দানে, না তারা শক্তির ব্যাপারে কোনোভাবেই মুসলমানদের থেকে এগিয়ে ছিল, এরকম তারা ছিল না। যা কিছু করেছে, যা কিছু দিয়েছে, যা কিছু সমাজকে দিতে পেরেছে, এই মুসলিম ছাত্র পৃথিবীর মানুষকে দিয়েছে। এবং বিজ্ঞানের উল্লেখযোগ্য যে সমস্ত ফ্যাক্টর গুলো এবং মানুষের জীবনযাত্রায় যে সমস্ত উল্লেখযোগ্য প্রয়োজন গুলো, তার প্রত্যেকটা বিষয়ের গোড়াতে যদি যাওয়া যায়, তাহলে গুরুত্বপূর্ণ মেন যে সমস্ত আবিষ্কার গুলো, সেই আবিষ্কার গুলো তো 90% মুসলমানেরা করেছে, বরং 90% থেকে বেশি মুসলমানেরা করেছে। পরবর্তী যুগে কিছু কিছু অমুসলিম বৈজ্ঞানিকের অবদান আছে, এটা অস্বীকার করার নয়, কিন্তু বড় বড় জিনিস তো মুসলমানের কাছে। হাসপাতাল বলেন, ইউনিভার্সিটির কনসেপ্ট বলেন, তারপরে সিজার বলেন, অপারেশনের যেটা ফার্স্ট অপারেশন সেটা ডক্টর আহমদ ইবনে তুলুন তিনি করেছেন। পরবর্তীতে তিনি তার নামে মুস্তাশফা আহমদ ইবনে তুলুন হসপিটালের নাম রেখেছেন। অপটিমিজম যেটা, ম্যাথমেটিক্স যেটা, তারপরে তার বিভিন্ন শাখা প্রশাখায় কোন এমন একটা বিষয় আছে যেখানে মুসলিমেরাকে বাদ দিয়ে অন্য কেউ এমন কিছু আবিষ্কার করে গেছে যেটাকে আজকের বিশ্ববাসী ফলো করছে। বরং তার উল্টাটাই, মুসলমানেরা যা যা আবিষ্কার করেছে এখন পর্যন্ত সেটা তারা বিশ্বের সমাজ যদি সাম্প্রদায়িকতার দৃষ্টিকোণেও যদি পৃথিবীর মানুষ মনে করে যে মুসলমানদের আর কোন আবিষ্কারের, মুসলমানের সেই আদিকালের আবিষ্কার এবং তার লেখা থিওরি, তথ্য, এই সমস্ত জিনিসকে আমরা এখন আর ফলো করবো না, সব ছেড়ে দাও, তাহলে এক মিনিটও এই সভ্যতা যে জাকজমকের সাথে চলছে সেটা চলবে না। এবং এই ব্যাপারটা আমি আপনাকে যত করে না বুঝাতে পারছি, তার চাইতে আপনারা বেশি করে জানেন এবং বুঝেন এবং এই ব্যাপারে স্টাডি করেছেন। রাগ করে যদি শত্রুতার মনোভাব নিয়েও যদি তারা বলে এরা মুসলমানদের কোনো জিনিস করা আমরা স্পর্শ করবো না, তাদের তৈরি করা কোনো আবিষ্কার আমরা বিশ্বাস, আমাদের এখন নিজস্ব সবকিছু হয়ে গেছে, এই দৃষ্টিকোণেও যদি কেউ ভাবতে যায়, মুসলমানদের আবিষ্কার থেকে নিজেকে আলাদা করতে চায়, তাহলে পৃথিবীর এই গতি আর থাকছে না, সভ্যতার এই চমক আর থাকছে না, সব এলোমেলো হয়ে যাবে। তাহলে এত বড় জিনিসকে যে সিলেবাসের মানুষেরা, যে সিলেবাস এবং যে পাঠ্যক্রম পড়ে যারা মানুষ হয়েছিলেন, তারা আবিষ্কারও হতে পারলেন, তারা সমাজকে এত বড় বড় জিনিস দিতে পেরেছেন। আজকে সেই কোরআন হাদিসের প্রতি আমাদের দুর্বল মনোভাবনা কেন যে কোরআন আমাদের পড়তে গেলে এই হবে না, ওই হবে না, আমরা এই ব্যাপারে পিছিয়ে যাব, এই ব্যাপারে আগিয়ে যাব। তাহলে যেটার একটা ইতিহাস আছে এবং যার আদেশ কোরআনে আছে, যার আদেশ আল্লাহর নবী দিয়ে গেছেন, তারা ফীকুম আমরাইন লান তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আর আমি মরার সময় তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা যে দুটি জিনিসকে ধরে রাখতে পারো, তাহলেই তোমরা কোনো সময় পথভ্রষ্ট হবে না। দুটি জিনিসকে ধরে রাখার মানে কি? এটা ছিল যে যখন মসজিদে যাবে তখন দুটি জিনিস ধরে রাখবে। দুটি জিনিসকে ধরে রাখার মানে কি? আল্লাহ রাসূল বলেছিলেন ঈদের নামাজ পড়তে যাবে তখন ধরে রাখবে। দুটি জিনিসকে ধরে রাখার মানে তোমাদের আধ্যাত্মিক জীবন যেটা, ইবাদত বন্দেগীর জীবন যেটা, সেটা ধরে রাখো না। আমভাবে বলেছিলেন দুটি জিনিসকে ধরে রাখো সর্বক্ষেত্রেই। এমন শিক্ষা দীক্ষারও মডেল হবে কোরআন এবং হাদিস। সব জায়গাতে, তোমার স্কুলে, তোমার কলেজে, তোমার মাঠে, তোমার ময়দানে, সব জায়গাতে তোমাকে কোরআন হাদিসকে ফলো করতে হবে। তাহলে তুমি পথভ্রষ্ট হবে না এবং তোমাকে কেউ হেয় প্রতিপন্ন করতে পারবে না। হয় বুঝিনি
বুঝেও না বুঝার ভান করেছি, আর না হলে ইচ্ছে করে আমরা সেই জায়গা থেকে সরে গেছি। আমরা যখন স্কুল করছি, আমরা যখন স্কুলে পড়াশোনা করছি, আমাদের সন্তানেরাকে যখন ওই সমস্ত প্রতিষ্ঠানে দিচ্ছি যেখানে আল্লাহ এবং তার রসুলের কোন নাম নিশানা পর্যন্ত নাই, তাহলে আমরা আমাদের নতুন প্রজন্মরা এমন ধারায় চলে গেছে যেখানে যেটা আমাদের ধরে রাখতে বলা হয়েছিল সেটা একেবারে টোটালি নেই। তাইলে তাইলে আশা করি বুঝতে পারা গেছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, তার মানে যদি তুমি অধঃপতন থেকে উন্নতির পথ দেখতে চাও, তাহলে উন্নতির পথ সেটাই যেটা আমাদের পূর্বপুরুষেরা, আমাদের ইতিহাসের প্রথম সারির মানুষেরা যেই পথে চলেছিলেন সেই পথটাই হচ্ছে ইসলামের পথ। ওই পথ এবং ওই পদ্ধতি ছাড়া কোন জাতি যদি মনে করে আমি উন্নতি করব আর আমি মানে মানে মডেল তৈরি করব আর তাদের নিয়ম পদ্ধতি ছেড়ে দিয়ে অন্য কিছু নিয়ম পদ্ধতি তৈরি করব, তাহলে সে কোনদিন সে হতে পারে না। যদি কেউ হতে পারে তাহলে ওই সাহাবীদের, আল্লাহ নবী এবং তার সাহাবী, তার তাবী, তার তাবী তাবী এবং তাদের জীবনের যেটা মানে বা কর্মগত যে পদ্ধতিগুলো আছে সেটা মডিফাইড হতে পারে, সেটা মানে তার আধুনিকরণ করা যেতে পারে, কিন্তু তার বেসটা হবে সেটাই যেটা সাহাবীদের ছিল, বেসটা হবে সেটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছিলেন এবং নবীদের জীবনে যে সমস্ত জিনিসগুলো ছিল সেটাকে বেস করেই আমাদেরকে সব জিনিসকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে মানে কোরআন হাদিস দিয়ে এক সভ্যতা গড়লো, কোরআন হাদিস দিয়ে এক নতুন সমাজ গড়লো এবং ২০০ বছরের পরে তারপরে ৪০০ বছর ধরে মানে আলোকিত জগৎ এবং সুসজ্জিত পৃথিবীকে মানে সাজিয়ে দেওয়া হলো সেই মুসলমানদের মানে গবেষণা এবং আবিষ্কার। এখনকারও মানে মানে এই রঙিন সভ্যতার মানে অটুট এক অংশ হয়ে দাঁড়িয়ে আছে। এত মহান এবং এত শক্তিশালী থিওরিকে, এত শক্তিশালী সিলেবাসকে আমরা দুর্বল ভাবতে 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 এমন জায়গায় ফেলে দিয়েছি যে এখন ডাস্টবিনের একটা অংশ হয়ে গেছে। আমরা অনেক আলোচনায় বলি যে আমার প্রতিষ্ঠানে সব কিছুরই জায়গা হবে। আমি ১০০০ প্রতিষ্ঠানের অবস্থা বলছি, ১০০০টা প্রতিষ্ঠান আমাদের নিজের হাতে তৈরি করা, মুসলিম হচ্ছে অনার, মুসলিম হচ্ছে প্রতিষ্ঠাতা, হাজারো মুসলিম যারা আজকে শিক্ষার দিকে মানে অগ্রসর হয়েছে, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা নিজস্ব স্কুল কলেজ খুলছে, তাদের অবস্থা বলছে এরকম যে আমাদের এই প্রতিষ্ঠানে, আমাদের এই কলেজে, আমাদের এই মিশনে সব কিছুরই জায়গা হবে। ম্যাথমেটিক্সের, অঙ্ক, বাংলার, হেন তেন সবারই জায়গা হবে। জায়গা যদি কাউরি নাই সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের হবে না, মানে কোরআন হাদিসের জায়গা। এটাকে আমাদের শিক্ষা জগতের বাস্তব হয়ে দাঁড়ায়নি। যদি এটা বাস্তব হয়ে দাঁড়িয়েছে তাহলে আমাদেরকে ধ্বংসের মুখ থেকে কেউ বাঁচাতে পারবে কি? ধ্বংসের মুখ তো দূরের কথা, উন্নতি তো দূরের কথা, আমাদেরকে ধ্বংসের মুখ থেকে কেউ বাঁচাতে পারবে না। লাত জুতা ছাড়া আমাদের কপালে কিছুই জুটবে না। যে অবস্থা হয়েছে রাজনৈতিক, এটা আসলে এর জন্য কেউ দায়ী না, আমরা নিজেরাই দায়ী। আমরা নিজেদের জায়গায় দাঁড়াতেই পারছি না, অভিযোগ করছি অন্যের উপরে, রাগ করছি অন্যের উপরে, অভিমান করছি করে, আরে অন্য কেউ সুযোগ পেলে তো মানে সুযোগ পেলে কে সুযোগের ব্যবহার করে না। আমরা শিক্ষাগত ভাবে মানে ইসলামের সেই মূলধারা থেকে সরে গেছি, শিক্ষার মূলধারা থেকে সরে গেছি, থেকে আমরা শিক্ষার মূলধারা থেকে দূরে অবস্থান করছি। তাহলে আমরা ইসলাম থেকে দূরে সরতে সরতে আমাদের শিক্ষা দীক্ষা, সমাজ সংস্কৃতি সব কিছু, তাহলে আমরা কি করে ভালো হতে পারবো? তাহলে এই হচ্ছে প্রকৃত। আর আমাদের কথায় চলে এসেছে অনেকটাই, আমি কথা শেষ করে দিচ্ছি। আমাদের প্রচলিত শিক্ষা যদি আমাদের সরকারি ভাবে নেওয়া যায়, তাহলে সরকারি ভাবে মানে রাজ্য সরকারের যে স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিম, এবং যে দেশটা হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, অনেক দেশে
যা হয় সেটাই সেইভাবে সিলেবাস তৈরি করা আছে। সেখানে আপনি দিন খুঁজবেন, কোরআন হাদিস খুঁজবেন, সেটা তো মানে স্বাভাবিক কথা। সেখানে আমরা সরকারি জায়গাটাকে ছেড়ে দিই, ধর্ম নিরপেক্ষ দেশ, দেশের সংবিধান অনুযায়ী ওখানে কোরআন হাদিসকে প্রাধান্য দেওয়া হবে না, দিন ধর্মকে প্রাধান্য দেওয়া হবে না, এটাই স্বাভাবিক। এই জন্য দুঃখ করে লাভ নেই। তো ধর্ম নিরপেক্ষ বা ধর্মহীনতার উপরে ভিত্তি করে এই দেশের এডুকেশন সিস্টেম আছে সরকারি ভাবে। তাহলে যে কোনো সরকারি প্রতিষ্ঠান, সেখানে আমার বাচ্চাকে যদি সারা জীবনের জন্য ছেড়ে দিই এবং সেখানে পালিত মানুষ হয়, তাহলে দ্বীনি শিক্ষা বা কোরআন হাদিসের শিক্ষা বা প্রকৃত শিক্ষার ধারার সাথে তাকে আমরা জুড়তেই পারলাম না। জন্য তাকে ঠেলে দিলাম, জাহান্নামে যাওয়ার জন্য তাকে ঠেলে দিলাম। এবার আমরা আসি নিজস্ব উদ্যোগে, যে প্রাইভেট স্কুল নিজস্ব উদ্যোগে যেগুলো করা হয়েছে বেসরকারি, মানে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তারপরে তার মানে যারা মুসলিমেরা, যারা মালিক, মুসলিম তার মালিক প্রতিষ্ঠাতা, এবং সেখানে সাংবিধানিক ভাবে তার একটা অধিকারও আছে যে নিজস্ব প্রতিষ্ঠানে নিজস্ব জাতি, সংস্কৃতি, ধর্ম সব জিনিসকে মানে সামনে রেখে সে নিজের মতো করে শিক্ষাঙ্গন তৈরি করতে পারে এবং শিক্ষাটাকে নিজের মতন করে সাজিয়ে নিতে পারে এবং বাধা নেই সাংবিধানিক ভাবে। এত কিছু সুবিধা থাকার পরও তুমি মুসলিম, তোমার নিজের জায়গা জমি, তোমার টাকা পয়সা সবকিছু, তুমি কোরআন হাদিসকে মানতার দাবি করো, আর কোরআন হাদিসকে রাখতে গেলে প্রতিষ্ঠানে বা সিলেবাসে তোমাকে পুলিশ এসে ধরবে না, তোমাকে জেল হাজত হবে না, তারপরও মানে কোনো মানে বেশিরভাগ মানে মানে বেশিরভাগই সেই সমস্ত ছোট বড় মিশন বা স্কুল কলেজ যেগুলো বেসরকারি উদ্যোগ, সেই সব জায়গাগুলোতে মানে যত যত্ন করে বাংলা, যত যত্ন করে ইংরেজি পড়ানো হয়, যত যত্ন করে বিজ্ঞান এবং হিস্ট্রি এবং জিওগ্রাফি পড়ানো হয়, সবকিছু যত্ন সহকারে পড়ানো হয়। একটা দুটা তিনটা করে টিউশন দেওয়া হয় এবং স্কুলের পরিসরে কোচিং এর ব্যবস্থা করা হয় এবং না জানি আরো কত কি, রেমিডিয়াল ক্লাস করো, হ্যান করো, ত্যান করো, মানে নানান প্রোগ্রাম, তার কত যত্ন। এবং কোরআন হাদিসের যখন প্রশ্ন আসে বা শিক্ষার যখন প্রশ্ন আসে, সেইটাকে মানে কেউ কেউ ব্যবহার করছে, ইসলামী শিক্ষা রেখে দেওয়া হবে একটা ছোট্ট ছোট্ট একটা অর্থে, যেখানে কোরআন নাজেরা পড়তে পারবে কিংবা কয়েকটা দোয়া শিখিয়ে দেওয়া হবে, মানে এটাই নাকি ইসলাম আর এটাই নাকি ইসলামী শিক্ষা। পক্ষান্তরে ইসলামকে, ইসলামী শিক্ষার পরিসরটাকে আরো ছোট করে দেওয়া হচ্ছে তাদের এই সব মানে নির্বুদ্ধিতার কারণে। মেসেজ যাচ্ছে দিনে দিনে যে ইসলাম মানে এইটুকাই, কোরআন পড়তে শিখা। মানুষের কাছে মেসেজ যাচ্ছে যে 10 পৃষ্ঠা দোয়া শিখে দিলে ইসলাম শিখা হয়ে গেল, দিন শিখা হয়ে গেল। এবং এত মহান, এত বড় যে সবসময় খেয়াল তার 9-এ কত রেজাল্ট হচ্ছে, তার মাধ্যমিকে কিভাবে রেজাল্ট হচ্ছে, আর একদিনও বাচ্চার জন্য অস্থির হচ্ছে না যে আমার বাচ্চাটা এখন পর্যন্ত কোরআন তার সৃষ্টিকর্তাকে চিনতে পারলো কি পারলো না, ইবাদত কি করে করে সেটা জানতে পারলো কি পারলো না, হালাল কোনটা হারাম কোনটা সেটা জানতে পারলো কিনা, সব শেষে সর্বোপরি মানে জাহান্নামে চলে যাবে না তো এমন অবস্থাতে তো আবার বাচ্চা জীবনযাপন করছে না, এই কথাটা ভাবা হচ্ছে না। যেতে পারবে পরে বড় বড় আসার কথা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচবে কিনা আমার বাচ্চাটা, আমার সন্তান জাহান্নামে চলে যাবে নাকি, এই যদি এই অভাবটা তার জীবনে থেকে যায়, এরকম করেও ভাবছে না। তাহলে এই হচ্ছে এই ব্যাপার। আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দ্বীনি শিক্ষার নামে চলছে, অর্থাৎ মাদ্রাসার নামে চলছে, সরকারি সিনিয়র মাদ্রাসার কথা বলছি না, সরকারের আন্ডারে আছে। একসময় এই বোর্ডের একটা ক্ষমতা ছিল নিজস্ব, এবং সেই সিলেবাস গুলো পড়ে পড়ে লোক আলেম হয়ে গেছে, কিন্তু এখন সরকারেরও ওইভাবে। এবং আমরা যারা ওইসব প্রতিষ্ঠানে পড়বো বা শিক্ষক বা ম্যানেজিং কমিটি, তাদের অন্তরের ভেতরে ইসলামের কোনো জায়গা নেই, সুতরাং সেটাও ওই ক্যাটাগরিতে চলে গেছে। যারা মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলোতে মানে বিভিন্ন কারণে সবসময় মাদ্রাসাকে দায়ী করবেন না, সবসময় সেখানকার কমিটি বা সেখানকার শিক্ষকেরা দায়ী করবেন না। আসলে তাদের আগে পিছনে তাদের যে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে,
বিভিন্ন সমাজের লোক তার জন্য দায়ী, যারা পড়াচ্ছেন তারাও দায়ী, যারা পড়ছে তারাও দায়ী, এবং সবচাইতে বড় মাপের অপরাধী হচ্ছে যারা এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করছেন। তারা সব মিলিয়ে সবারই দোষে মানে দোষগুলো একত্রিত হতে হতে এমন হয়ে গেছে যেটা 10-12 বছর মাদ্রাসাতে কাটানোর পরে মানে কোরআন হাদিসের সঠিক শিক্ষাও শিখতে পারে না, আরবি ভাষাটাও শিখতে পারে না। অনেকেই আছে যে আরবি পড়তেই পারে না, অনেকেই আছে যে 10 বছর কোরআন হাদিস মানে মাদ্রাসায় জীবনযাপন করার পর, মাদ্রাসায় জীবন কাটিয়ে দেওয়ার পর শুদ্ধভাবে কোরআন পাঠ পর্যন্ত করতে পারে না। গঠনমূলক কিছু হবে এবং তারা সেই ইসলামের প্রথম সারির মানে প্রতিনিধিত্ব করবে এবং বড় মাপের ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে সেই জায়গা থেকে উঠে বলতে পারবে যে আমি কোরআন হাদিসের ছাত্র হয়ে এত কিছু অর্জন করতে পেরেছি, এবং সেটা কোরআনেরই অবদান বা ইসলামের অবদান, সেইরকম আমরা মেসেজ দিতে পারছি না, এই একটা আত্মবা। তো সব মিলিয়ে আমাদের যে বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের দিকে আমাদের ঠেলে নিয়ে যেতে পারছে না। আমরা তখনই আমাদের লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারবো, আমরা সফল হতে পারবো আমরা তখনই আমাদের গোল বা আমাদের টার্গেট যেটা সেখানে এগিয়ে যেতে পারবো যখন আমাদের হয় সামাজিক স্তরে আমাদের প্রত্যেকটা মুসলিম পরিবারের সন্তানের জন্য এমন শিক্ষা ব্যবস্থা করতে হবে মাধ্যমিক লেভেল পর্যন্ত অন্ততপক্ষে, যেখানে আকীদার জন্য আল্লাহ 13 বছর লড়াই করেছেন, আর যতক্ষণ পর্যন্ত আকীদার শুদ্ধিকরণ হয়নি ততক্ষণ পর্যন্ত, কারণ আকীদা গোলমাল থাকবে আর বিধান নিয়ে খুব মাতামাতি করবে, সেটা আল্লাহ কামনা করে না, চাইনি আল্লাহ। এই জন্য আকীদার বিশুদ্ধিকরণ, বিশেষ করে এইরকম এক সময়ে যে সময়তে আমরা আমাদের শিশুদেরকে জন্ম দিচ্ছি এমন এক বিষাক্ত পরিবেশে, চারিদিকে শিরক বিদআত কুসংস্কারে পরিপূর্ণ বিষাক্ত আবহাওয়ার মধ্যে আমাদের প্রত্যেকটা ছেলে পেলে জন্ম নিচ্ছে। আমরা সেই নিয়েছি সেইরকম দেশে সমাজে চারিদিকে আগুন জ্বলছে, শিরক বিদআত নানা ধরনের কুসংস্কারের আগুন জ্বলছে। নিজকে নিজের সন্তান সন্ততিকে যে বাঁচিয়ে নিতে হবে, তার জন্য কমসে কম মুসলিম সমাজের সামাজিক দৃষ্টিকোণে যদি ব্যবস্থা আমাদের নিতে হয়, তাহলে সমাজকে সচেতন হতে হবে এবং প্রত্যেক সমাজে একটা এমন প্রতিষ্ঠান থাকতে হবে যেখানে মাধ্যমিক পর্যন্ত সে দ্বীনের মৌলিক বিষয়গুলোকে অবশ্যই সে শিখে নেয়, আকীদা থেকে নিয়ে কোরআন হাদিসের অত্যন্ত ইম্পর্টেন্ট যেগুলো ল, সেই বিধানগুলোকে সে জানবে এবং শিখবে, যা তার জীবনে প্রতিনিয়ত যার সম্মুখীন হয়। মানুষ জীবনযাপন করতে কিছু জিনিস আছে যে তার ডেইলি বেসিসে তার সাথে তার সম্পর্ক আছে, এবং কোনগুলি আছে যে মানে মাসে কিংবা বছরে, প্রতি বছরে তাকে তার সাথে তাকে সম্মুখীন হতে হবে। এই ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো তাকে অবশ্যই শিখাতে হবে। মাধ্যমিক পর্যন্ত সেই শিক্ষা সবাই একসাথে একরকম করে শিখবে, যেখানে প্রধান শিক্ষার ধারা হবে কোরআন হাদিস। তারপরে এটাকে 2 নম্বরে রাখতে হবে, এটাকে 2 নম্বরে রাখতে হবে, 1 নম্বরে ওটাকে রাখতে হবে। এটাকে ওটাকে এই জন্য বলছি যেটা এখন আমাদের সমাজে হয়ে গেছে, ওটাকে আমি আর সরাতে পারছি না, হয়ে গেছে। এই জন্য কোরআন হাদিসকে আলাদা করে এখন বলছি আর এটাকে একটা আলাদা করে বলছি। হাদিসকে যতক্ষণ আমরা প্রাধান্য না দিব, অন্ততপক্ষে মাধ্যমিক লেভেল পর্যন্ত যদি আমরা নিজের সমাজকে বাঁচাতে চাই, তাহলে সামাজিক ব্যবস্থা এরকম হতে হবে। যদি স্তরের কোনো এখন পর্যন্ত কোনো মানে স্কিম তৈরি করতে পারেনি, প্ল্যান প্রোগ্রাম আমাদের তৈরি করতে পারেনি, তাহলে অন্তত পক্ষে প্রত্যেকটা নিজের সন্তান সন্ততির সম্বন্ধে করে নিতেই হবে। আমার সন্তানকে আমি মাধ্যমিক লেভেল পর্যন্ত এমন প্রতিষ্ঠানে মানে রাখবো, এমন শিক্ষা ব্যবস্থার ছাত্রছায়া রাখবো যেখানে সে আগে জানবে আল্লাহকে, আগে জানবে তার রসুলকে, আগে জানবে তার প্রয়োজনীয় আকীদার বিষয়গুলি, আখিরাত কি, কবর কি, এবং কি করে ইহকাল এবং পরকালে সে মানে উত্তীর্ণ হতে পারবে, এই বুনিয়াদী কথাগুলো শিখবে। এবং তার পাশাপাশি যেগুলো দুনিয়াতে কাজে লাগবে, দুনিয়াবী বিদ্যা যেটাকে বলা হচ্ছে,
সেটাও শিখবে। মাধ্যমিকের পরে অবশ্যই আমাদের সমাজে একজন ডাক্তারের দরকার আছে, একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে, ড্রাইভারের দরকার আছে, ইলেকট্রিশিয়ানের দরকার আছে, এবং বিভিন্ন কাজের লোকের আমাদের দরকার আছে। এবং সব মানুষকে আল্লাহ তাআলা অটোমেটিক সৃষ্টি করেছে, সবাই একরকম হবে না। কেউ ডাক্তার হতে চাইবে, কেউ ড্রাইভার হতে চাইবে, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইবে, ও নিজেই চাইবে। আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, এবং তাদেরকে দিয়ে সমাজের বিভিন্ন প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করাবেন। তাহলে আমরা হীনমন্যতায় ভুগছি কেন? আমরা তাহলে এভাবে বলবো না ডাক্তার কোথায় পাবো, ওইভাবে বলবো ড্রাইভার কোথায় পাবো। মাধ্যমিক পর্যন্ত ইসলামকে বুকে চেপে ধরতে হবে, আমাদের সিলেবাসকে রিফর্ম করতে হবে, এবং তারপরে যার যেরকম রুচি, যার যেরকম যোগ্যতা, যার যেরকম ট্যালেন্ট, তাকে আবার দিশা দান করতে হবে, তার ক্যারিয়ার তৈরি করার জন্য হেল্প করতে হবে, এবং সে ভবিষ্যতে যা খুশি হবে তখন তারা একটা একটা মজবুত ভিত্তিতে একটা শক্ত পক্ত একটা জীবন পাবে, যেই জীবনে শয়তান তাড়াতাড়ি হাত লাগাতে পারবে না, এবং আশেপাশের কুসংস্কার এবং শিরক বিদআতের যে রমরমা দবদবা, সেই সমস্ত জিনিস তাকে সহজে আক্রমণ করতে পারবে না। তাহলে সামাজিক স্তরে যেটা হওয়া দরকার সেটা আমি বলছি, এবং যদি সেটা না হয় বা যতদিন পর্যন্ত না হয়েছে ততদিন পর্যন্ত ব্যক্তিগত ভাবে আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে। আর এগুলোকে আরো ভালোভাবে, আরো সুন্দর রূপরেখা দেওয়া যেতে পারে। আমরা আল্লাহ তাআলা তৌফিক দেয় কোনদিন বসে আর একাধিকবার বসে আলোচনা সমালোচনার প্রয়োজন আছে। আমি শুধু মূল কথাটি বলে গেলাম। না হয় যা চলছে তাতে যদি আমরা রাজি খুশি থাকি, তাহলে সন্তানদের তো যা হবে তা হবেই। সন্তানের বাবা মায়েদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদালতে তাকে দাঁড় করাবেন, এবং তারা জবাব দিতে হবে যে তোমার সন্তান সন্ততিরা জাহান্নামে কেন গেল। বা সন্তানেরাই তাদের মাতা পিতার উপরে অভিযোগ দায়ের করবেন, কেস ফাইল করবেন আল্লাহর দরবারে, যে আমরা তো যা যা করেছি তার জন্য জাহান্নামে যেতে হবে, তার জন্য আমাদের আপত্তি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমরা সুবিচার চাই। আমরা জানলামই না যে কবরে এতটি কথা হয়, আমরা জানলামই না যে হাসরে এতটি কথা হয়, আমরা জানলামই না যে পুলসিরাত এত ভীষণ এবং সূক্ষ্ম জিনিস, আমরা জানলামই না যে আল্লাহ তাআলার কোন কোন জিনিসকে অমান্য করতে গেলে এত বড় বিপদের সম্মুখীন হতাম, আমরা জানলামই না যে কোন সহজ সহজ কাজগুলো করতে গেলে আমরা জানতাম আল্লাহ তাআলা, আমরা তো এগুলো জানিনি। আমাদের মাতা পিতারা এরকম কোনো শিক্ষাই আমাদেরকে দেননি। আল্লাহ তাআলা সেদিন সেই সমস্ত প্যারেন্টস, সে সমস্ত মাতা পিতারাকে দাঁড় করাবেন এবং তাদের কাছে এই উত্তরটা চাইবেন যে তুমি কি বলেছো। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার মানুষেরা তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্যাপার, তেমনি কোনো অর্থে কম নয় যে আপনি আপনার সন্তান সন্ততিকে আগুন থেকে বাঁচাবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচালে বসে বসে স্বপ্ন দেখতে হবে না, বসে বসে আশা আকাঙ্ক্ষা করলে তো হবে না। তার জন্য কিছু জ্ঞানের দরকার এবং কিছু কর্মের দরকার। কিছু জ্ঞানের ভিত্তিতে কিছু কর্ম করতে গেলে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে। তো আমরা যদি আমাদের প্রচলিত ধারাতে চলতে থাকি আর নড়ে চড়ে না বসি, একটু সমাজে চেঞ্জিং যদি আনার জন্য আমরা চেষ্টা না করি, তাহলে আমাদের সমাজের ছেলেমেয়েরা, সমাজের মানুষেরা যে গতিতে অভ্যস্ত হয়েছে এবং এটা কি শিক্ষা মনে করছে, এটা কি সফলতা মনে করছে, এটা কি প্রতিষ্ঠিত হওয়ার কথা ভাবছে, এবং না জানি আরো কত কি প্ল্যান প্রোগ্রাম আর বিভিন্ন রকমের ফাংশন আর বিভিন্ন রকমের প্রোগ্রাম আর বিভিন্ন রকমের আনন্দ এবং খুশি প্রকাশ করা হচ্ছে, এবং গলা ফেড়ে ফেড়ে বলা হচ্ছে আমার ছেলে মুখ হয়ে গেল, আমার মেয়ে মুখ হয়ে গেল, আমার দেশের রাজ্যের মানুষ হয়ে গেল। এটা বড় সফলতা এবং এটা শিক্ষা, এবং এই শিক্ষাটা আর পাশাপাশি আর কোনো দায়িত্ব কর্তব্য আছে সেটা আলোচনা হয় না। যদি আমরা এই পথে চলতে থাকি তাহলে নিশ্চয়ই আমরা ধ্বংস হয়ে গেছি, এবং ভবিষ্যতে আমাদের ধ্বংসের দিন আরো ঘনিয়ে আসছে। আর যদি আমরা ওই আমাদের পূর্বপুরুষদের যেটা ছিল সেই পদ্ধতিকে যদি আমরা বুঝতে পারি এবং তাকে আঁকড়ে ধরতে পারি,
শিক্ষার ব্যাপারেও তাহলে আমাদের আমাদের যে কোনো মেডিকেল কলেজ হোক কিংবা মেডিকেল কলেজ তো কলেজ লেভেলের জিনিস হলো, আমরা আবার মানে বলছি এবারে ভুল না হয়ে যায়, এই যে আমরা সবাই মানে শুধু কোরআন হাদিস দিয়ে বসে থাকবো এবং কোরআন হাদিসের একটা বিশেষ পরিসরে বসে থাকবো, তাহলে আমাদের অন্যান্য জিনিসের দরকার আছে। মাধ্যমিক লেভেলের শিক্ষা ব্যবস্থাটা ব্যক্তিগত বা সামাজিক ভাবে আমাদের এরকম হতেই হবে যে আমাদের ছেলেপেলেরা ইসলামের বুনিয়াদি যে সমস্ত কথা যা না জানলে নয়, যা না করলে নয়, সেই সমস্ত বিষয়গুলি তাকে অবশ্যই শিখতে হবে মাধ্যমিক লেভেল পর্যন্ত। তারপরে যার যা খুশি সেটা করবে। এবং তাহলে তার মানে কি হলো, আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, মানে প্রত্যেক মুসলিম নরনারীকে যে ইলম শিখতে হবে সেটা তার জন্য ফরজ। কোন ইলমের কথা বলা হয়েছে? এই ইলমের কথাই তো বলা হয়েছে যে এমন মানে শিক্ষা শিখবে যাতে তার সৃষ্টিকর্তাকে চিনবে, জানবে, তার ইচ্ছা তার অনিচ্ছা, কিসে আল্লাহ তার মনিব সন্তুষ্ট থাকবে, কিসে তার মনিব অসন্তুষ্ট হয়ে যাবে, সেসব মৌলিক কথাগুলো সে জানবে। এবং তারপরে তার অন্যান্য বিষয় যেগুলো জানার আছে, যেগুলো প্রয়োজন আছে সেগুলো জানবে। হয় অনেক কথা হলো এবং আজকে পর্যন্ত এখানে আমাদের আলোচনাটা সীমিত রাখছি এবং এখান থেকে